তিনি বলেছেন শহীদদের সংখ্যা যদি 800+ হয় তাহলে আমি 1200 বাড়িতে গেলাম কীভাবে, ফ্যামিলিতে গেলাম কীভাবে। আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে, আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল। ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি। তিনি নিজের মুখে বলেছেন তিনি নিজে সশরীরে 1200 শহীদের বাসা বাড়িতে তিনি ভিজিট করেছেন। এখন প্রথম প্রশ্ন হলো, ঠিক কতদিনে তিনি 1200 শহীদের বাসা ভিজিট করেছেন? ধরে নিলাম জামাত আমির 2024-এর 6 আগস্ট থেকে ভিজিট শুরু করেছেন এবং সম্পন্ন করেছেন 2026-এর 31 মার্চ। সময়ের হিসাবে এটা 1 বছর 7 মাস 26 দিন, আর দিনের হিসাবে 603 দিন। এই 603 দিনে যদি তিনি প্রতিদিন 2 জন শহীদের বাসাবাড়ি ভিজিট করেন তাহলে 1200 জন শহীদের বাসাবাড়িতে তিনি যেতে পারতেন। কিন্তু তিনি তো 603 দিন সময় পান নাই, কেননা এই 603 দিনের মধ্যে একদিন ছিল জাতীয় নির্বাচন, হাদির জানাজা ছিল একদিন, আর বেগম খালেদা জিয়ার জানাজা ছিল একদিন, এই গেল 3 দিন। আবার এই 603 দিনের মধ্যে তিনি 16 দিন দেশে ছিলেন না। আবার এই 603 দিনের মধ্যে তিনি হাসপাতালে ছিলেন 33 দিন। এরবারে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একদিন, টোটাল 59 দিন। এখন 603 দিন থেকে 59 দিন বাদ দিলে বাকি থাকে 544 দিন। তাহলে দিনে 2.40টি পরিবারের বাসা বা বাড়িতে তিনি ভিজিট করেছেন। এটা কি আদৌ সম্ভব? আপনারাই বলুন। ডাহা মিথ্যাচার এটা। এই প্রসঙ্গে ওনার মিথ্যাচারের আরেকটা নমুনা দিই। তিনি দাবি করেছেন তিনি যে 1200 জন শহীদদের বাসায় তিনি গেছেন তার তালিকা জামাতের ওয়েবসাইটে উল্লেখ আছে। আমি নিজে জামাতের ওয়েবসাইট ভিজিট করেছি, সেখানে নিহতের সংখ্যা 807 জনের উল্লেখ আছে, যেখানে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার যাচাই বাছাই করে কাটছাট করে 836 জনের তালিকা করেছে। এখন প্রশ্ন, যদি ওনাদের কাছে 1200 জনের তালিকা থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন জুলাই শহীদদের তালিকা করছিল তখন জামাত তাদের কাছে থাকা তালিকা জমা দেয়নি কেন?